সো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আমাদের নর্থ বেঙ্গলের ফরেস্টের আরেকটা ওয়াইল্ড লাইফের উপরে ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম এই বেশ কয়েকদিন আগে, রিসেন্ট ভিডিও আর কি। দেখতে পাচ্ছ দুটো হাতি এখানে, একটি বিশাল বড় এবং আরেকটি একটু তুলনামূলকভাবে ছোট আর কি। দুটো হাতি এখানে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিকেলবেলা আমাদের নর্থ বেঙ্গলের একটি ফরেস্টে। দেখতে পাচ্ছ দুটো জংলি হাতি, তারা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নিজেদের মতো করে খেয়ে যাচ্ছে। আর এখানে যে হাতিটা দেখতে পাচ্ছ যে বিশাল বড়, দেখো তার বাঁ দিকে একটি দাঁত আছে। নর্মালি হাতিদের দুটো দাঁত থাকে এবং এখানে দেখো হাতিটার একটি দাঁত আছে বাঁ দিকে, এই জন্য এই হাতিটির নাম হচ্ছে বায়া গণেশ। বিশাল বড় সাইজ হাতিটা দেখতেই পাচ্ছ, নিজের মতো করে খেয়ে বেড়াচ্ছে এবং জঙ্গলের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এই ভিডিওটি শ্যুট করেছিলাম আমি বিকালবেলা আর কি। বিশাল বড় বায়া গণেশ। আর এখন দেখো এখানে হাতিটা কিন্তু আমার দিকে তাকিয়ে আছে এক নজরে, কান খাড়া করে। এবং এক্ষেত্রে আমিও বলবো যে আমি এখানে কিন্তু মানে সেফটি ডিস্টেন্স মেনটেন করে ভিডিওটা করছি আর কি। তো অ্যাকচুয়ালি কী হয়, ওয়াইল্ড লাইফে কিন্তু রিস্ক থেকেই যায়, সে তুমি ফটোগ্রাফি করো বা ভিডিওগ্রাফি করো, তার জন্য তোমাকে সবসময় সেফটি ডিস্টেন্স মেনটেন করে এই ওয়াইল্ড লাইফের ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে হয়। এক্ষেত্রে আমিও কিন্তু যেটা আর কি, মানে যদি হতেই পারে জঙ্গলের ব্যাপার, সেক্ষেত্রে পশুপাখি অ্যাটাক করতেই পারে, সেক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখতে হবে পিছনের দিকে পালানোর কোনো রাস্তা। তো এটা করলে অনেক ক্ষেত্রে সেফ, নিজেকে সেফ রাখা যায় আর কি। তো আমিও সেটাই কিন্তু মেনটেন করছি এখানে। দেখতে পাচ্ছ হাতিটি নিচে থেকে মাটি তুলে গায়ের মধ্যে দিল আর কি। তো অ্যাকচুয়ালি এই মাটি দিলে খেয়ে গায়ে, মানে তাদের গাটা ঠান্ডা থাকে বা গায়ে পোকামাকড় থাকলে সরে যায়। তো বিশাল বড় হাতি এবং পাশে একটি বস্তি আছে। বস্তির লোকেরা এই হাতিগুলোকে দেখে চিৎকার চেঁচামেচি করছে, কারণ হচ্ছে এই সমস্ত হাতিগুলো সন্ধ্যা বা রাত্রিবেলা হলেই কিন্তু সেই বস্তির দিকে চলে যায় খাবারের সন্ধানে। সেক্ষেত্রে তারা খাবারের খোঁজ করতে গিয়ে অনেক বাড়িঘর ভাঙে বা অনেক সময় লোকের ক্ষতি হয় আর কি। তো তার জন্যই তারা চাচ্ছে যে যাতে এই হাতিগুলো আবার যাতে জঙ্গলে ঢুকে যায় আর কি। বিশাল বড় দুটি হাতি জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এসে একটি ছোট হাতি, এই ছোটো হাতি হলেও কিন্তু কিন্তু একটু বেশি অ্যাটাকিং আর কি। এই অ্যাটাক করার মুডে আছে আর কি। দেখো আমার দিকে তাকিয়ে আছে, ও আবার কান খাড়া করে। এবং আস্তে আস্তে আমার দিকে এগিয়ে যাচ্ছিলো, যার জন্য আমি আবার সাথে সাথে কিন্তু সরে গিয়ে আর একটু সাইড থেকে গিয়ে আরেকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও করেছি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা কিন্তু আমার দিকে আসছিলো, যার জন্য আমি এখানে ভিডিও স্টপ করে আবার আরেক দিক থেকে ভিডিও করেছি। দেখতে পাচ্ছ সুন্দর একটি দৃশ্য, হাতির পিঠে একটি বক বসে আছে। নর্মালি যেটা দেখতে পাওয়া যায় আর কি, যেখানে হাতি থাকে সেখানে বক উড়ে বেড়ায়। আর সাইডে সেই ছোটো হাতিটি আমার দিকে তাকিয়েই আছে একভাবে। এবং এই বায়া গণেশটাও আমার দিকে তাকিয়ে আছে একভাবে। সো রিস্ক তো থাকে, অবশ্যই থাকে। সো যাই হোক, আমি সাবধানতা অবলম্বন করেই ভিডিওটা করছি আর কি। বক একদম শান্তভাবে সেই হাতির পিঠে বসে আছে, আর এদিকে বায়া গণেশটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং নিজের মনের ইচ্ছে মতো সে ঘায়ের মধ্যে মাটি দিয়ে যাচ্ছে। বিশাল বড় সাইজের বায়া গণেশ আমাদের নর্থ বেঙ্গলের একটি ফরেস্টে, যেটা বেশি দিন হয়নি, জাস্ট এই 3-4 দিন হয়েছে ভিডিওটা আমি করেছি। এখন সে ছোটো হাতিটি ওই বায়া গণেশের সাথে এগিয়ে যাচ্ছে এবং সেই ছোটো হাতিটির পিঠেও একটি বক বসে আছে, দেখতেই পাচ্ছ তোমরা।
খুবই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ। আমাদের নর্থ বেঙ্গলের ফরেস্টের একটা সুন্দর একটা ভিডিও, যেখানে দুটো হাতি একসাথে ঘুরে বেড়াচ্ছে। একটা বায়োগণেশ, সাথে একটা ছোট্ট একটা হাতি। হাতিগুলোর পিঠে বক বসে আছে। সেখানে শুনতেই পারছো যে পাশের বস্তি লোকেরা চিৎকার চেঁচামেচি করছে ওই হাতিটাকে যাতে, মানে হাতিগুলোকে যাতে আর কি আবার সেই জঙ্গলে আবার ফিরিয়ে দিতে পারে। কারণ তাদেরও ভয় থাকে এবং তারাও চায় তাদের সেই ফসল যা আছে সেগুলো রক্ষা করতে, বা কারো যাতে ক্ষতি না হয় সেজন্য সেটাও তারা চায় যাতে এই হাতির হাত থেকে তারা রক্ষা পায়। বিভিন্ন কারণে তারা আর কি হাতিগুলোকে, মানে তারা আবার জঙ্গলে ফিরিয়ে দিতে চাচ্ছে যাতে বস্তিতে না ঢুকতে পারে। আর বিকেলবেলা ভিডিওটা করা হয়েছে, বিভিন্ন সুন্দর সুন্দর পাখিদের ডাক শুনতে পাওয়া যাচ্ছিলো, সুন্দর ময়ূরের ডাক শুনতে পাওয়া যাচ্ছিলো। তো দেখতে পারলে আজকে এই নর্থ বেঙ্গলের ফরেস্টের আরও একটি ভিডিও। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানিয়ে তোমরা। আর আমি বেশিক্ষণ থাকিনি, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর হাতিগুলো বেশি অ্যাটাকিং মুডে ছিল, তার জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি।